নেই, কোন একটা বিশেষ মহল কিছু স্বল্প সংখ্যক কর্মকর্তাকে ব্যবহার করে একটা আমি মনে করি যে আমাদের জাতির কাদের যে শৃঙ্খলা, আমাদের যে বর্জন, সেটাকে পিছিয়ে দেওয়া পিছনে একটা ষড়যন্ত্র হিসেবে কাজ করছে। যেসব ইস্যু নিয়ে তারা প্রস্তুত করছে তারা দেখছে সেগুলো তাদের আন্তর্ভুক্ত ইস্যু নয়। 7 ব্যাংকের 5 ব্যাংকের মার্জা এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারি পলিসি বিষয়। এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি ইস্যু। 76 লক্ষ ডিপোজিটরের স্বার্থ রক্ষা, তাদেরকে উদ্ধার করার জন্য এই প্রক্রিয়া। গত 2 বছর ধরে তার টাকা পাচ্ছিল না, তার টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এখানে সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে, যেটাকে আমরা বলি ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, সেখান থেকে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 32,000 কোটি টাকা দিয়ে আমরা আস্তে আস্তে তাদেরকে টাকা শোধ করছি। একবার সম্ভব নয় তাদের টাকা শোধ করা। এটাকে ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে যে কিছু ব্যাংক যেমন এক্সিম ব্যাংক বা ভালো ছিল। এক্সিম ব্যাংকের কথাই যদি ধরুন, 9,500 কোটি টাকা আমরা লিকুইডিটি সাপোর্ট দিয়েছিলাম, যেটা বোর্ড যেটা করা হয়েছে তারা এটা করা পারেনি, কিছুই করতে পারেনি। 9,500 কোটি টাকা ডিপোজিটের কিছু দেওয়া হয়েছে, বড় বড় ডিপোজিটরকে তারা দিয়ে দিয়েছে। এটার সৎ ব্যবহার কতখানি হয়েছে সেটা বলা হয়েছে। পরবর্তীতে এক্সপোর্টারদের জন্য আর এক্সিম ব্যাংকের জন্য আমরা আরো প্রথমে 1,000 কোটি টাকা দিলাম গত বছর, তারপরে 800 এক্সপোর্টারদের জন্য। এটা এই টেক ওভারের ঠিক একটু আগে, টেক ওভার করার পরে গত 2 সপ্তাহ আগে আমরা আরো 1,000 কোটি টাকা দিলাম। তারপর এই টাকাগুলো দিয়ে আমরা কি অর্জন করেছি? আমরা স্থিতিশীলতা অর্জন করেছি, আমরা মানুষকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। এই ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা না হতো কি হতো? এই ব্যক্তিগুলোর কি হতো? এটা কি আমরা ভেবে দেখেছি? 76 লক্ষ পরিবার 4 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3.5 কোটি লোকের আমানতকে ফেরত আমরা তো আস্তে আস্তে দিচ্ছি, চেষ্টা করছি। এইখানে আমি যেটা মনে করি যেটা গর্বিত কাজ হয়েছে সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো অধিকার নাই এইসব বিষয় প্রস্তুত করা, এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশে কোথাও হতে পারে না। এবং সেই কারণেই আমরা তাদের উপর সিকিউরিটি অ্যাকশন নিয়েছি। কাজে এটা কোনো হঠাৎ কিছু নয়, এটা কোনো ব্যক্তি স্বার্থের ইস্যু নয়, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের কিছু নিয়মতান্ত্রিক কার্যপ্রণালীকে মেনেই চলতে হবে। আমি যদি চাকরি করি, আমাকে চাকরির বিধিবিধান মেনে চাকরি করতে হবে, না হলে আমাকে চলে যেতে হবে। এই তো নিয়ম দুনিয়াতে। আমি চাকরি করবো কিন্তু চাকরির বিধিবিধান মানবো না, প্রতিষ্ঠানের মান মর্যাদা রাখবো না, প্রতিষ্ঠানকে ধুলায় ভাসিয়ে দিব, কিন্তু আমি চাকরি করবো অন্য কোনো গোষ্ঠীর ইঙ্গিতে আমি পরিচালিত হব, সেটা গ্রহণযোগ্য নয়। সেই কারণেই তাকে এখন বলতে পারেন সাসপেনশনের পরে কেন ট্রান্সফার করা লেজিটিমেট কোশ্চেন। সাসপেন্ড করা হয়নি, শোকজ করা হয়েছে এবং শোকজের পরবর্তীতে কিন্তু তারা যেটা করলো, তারা আরো বেশি করে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে প্রচার অপপ্রচার শুরু করে। এবং এটা একটু কমানোর জন্যই আমরা তাদেরকে ঢাকা থেকে বাইরে করে দেওয়ার ব্যবস্থা আপাতত বাইরে যাক, জিনিসটা একটু প্রশমিত এবং তারা তাদের সুকাজের জবাবটা দিই, তার ভিত্তিতে পরবর্তী কার্যপ্রণালী ঠিক করা হয় তাদের ভবিষ্যৎ। তো এই জিনিসগুলো এই অবস্থাতেই আছে, এর বাইরে আমার তেমন কিছু বলার নেই। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে যেই থাকুক না কেন, গভর্নর হিসাবে বা পরিচালক হিসাবে, তাদেরকে সবসময়
স্টাফ ডিসিপ্লিন কিংবা স্টাফ ডিসিপ্লিন যদি না থাকে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা একটা নিয়ন্ত্রক ব্যবস্থা, আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি নিজেদের মধ্যে মানে এই ধরনের ইস্যু যেটা তাদের আওতাভুক্ত ইস্যু, যেটা সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে, সরকার থেকে টাকা দেওয়া হয়েছে, সেই ইস্যুকে তার এককভাবে গভর্নর ভেঙে দিয়েছে, এককভাবে গভর্নর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি তো ব্যাংক উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফেরত দিতে পারবে এবং তারা লুট করলে সরকারের টাকাটাও তার সুন্দরভাবে তার পকেট পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে। এখন যদি একটা তারা পায়, আমাদের এটা তো জনগণের টাকা, জনগণকে উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে এবং জনগণকে উদ্ধার করার কাজেই এটাকে ব্যবহার করা হবে। এখানে অন্য কোনো আমি বলবো কোন প্রকারের দুরভিসন্ধিমূলক কার্যক্রম যদি আমাদের স্টাফ থেকে করা হয় সেটাকে হয়েছে কিনা আমার জানা নাই স্যার, এটাকে নেতৃত্বের দুর্বলতা বলবেন কিনা? অথবা স্যার আজকে আমরা যেটা দেখলাম অনেক কর্মকর্তা জয়েন করেছেন, আমি মনে করি যে এটা এক ধরনের অপপ্রচারের মাধ্যমে কিছু সাধারণ অফিসারদেরকে হয়তো ভুল পথ পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। এটাকে একটা এক ধরনের অপপ্রচারের মাধ্যমে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অনেকেই সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি গড্ডালিকা প্রবাহে আসে। আমি আমাদের স্টাফদেরকে বলবো আপনারা সবাই ব্যাংকের স্বার্থের কথা চিন্তা করুন, আপনারা সবাই দেশের স্বার্থের কথা চিন্তা করুন এবং ভাবুন যে কেন আমি এই ধরনের উস্কানিমূলক কাজের পেছনে চিন্তা ওনারা দুটা কর্মসূচি দিয়ে দাবি উত্থাপন করেছে এবং তারা যদি দাবি আজকের মধ্যে মারা না হয় আগামীকাল থেকে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই বিষয়ে পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। লাস্ট অফ দ্য চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি প্রস্তাব করতে এসে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে তাদের যে দাবি মানের ব্যাপারে, এটা আমরা আমাদের প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব, যেটা প্রশাসনিক ভাবে যেটা করা উচিত হবে সেটা। সেটা আমি তো আমার প্রশাসনিক ভাবে আমরা আগাবো, আমরা এই বাইরে কিছু বলার নেই। আমি কিছুই বলবো না এখানে, কারণ আমরা আমাদেরকে আমাদের যে আইন আছে, আমাদের যে বিধিমালা আছে, সেই অনুযায়ী আমাদের দেখতে হবে। আমরা কোনো কিছু করবো না যেটা আইন বা বিধিমালা। চুক্তিভিত্তিক যে বাংলাদেশ ব্যাংক সবসময় ছিল এবং অন্যান্য সব জায়গায় আছে সরকার, এটা নতুন কোনো বিষয়। এটা প্রেরোগেটিভ অফ দ্য সিনিয়র কোন ডিপার্টমেন্টে সরকারি ছিল, আছে, থাকবে, এটা নতুন কিছু। এটা বাংলাদেশ ব্যাংকও আগে ছিল, এখনো আছে, আগে আগামীতে এখন তো নাই, খুব কমই আছে এবং সব প্রতিষ্ঠান আছে। এটা নিয়ে কোনো বিষয় করা। ধন্যবাদ।
সিএসআর নিয়ে আমি বলবো আমাদের বাংলাদেশ ব্যাংকের সিএসআর এখন 5 কোটি টাকার মতো আছে। আমরা সিএসআর ডিস্ট্রিবিউট করতে পারছি। আমি সেদিনকে বললাম যে আমরা কি সিএসআর টাকা ধরে রাখার জন্য আছি, এটা ডিস্ট্রিবিউট করার জন্য আছি। আমরা ডিস্ট্রিবিউট করছি। আমরা স্কুল কলেজ তারপরে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান তাদেরকে দিচ্ছি, আরো দেবো সামনে। এটা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। এখানে আমি বসিও না। যে মিটিং তো চেয়ার করে অন্য কর্তৃপক্ষ। এখানে আমার কোনো সমস্যা হবে। এখানে যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেশন থেকে বিবেচনা করে সিএসআর দেওয়া। এবং আমি যেটা মনে করি সিএসআর কন্ট্রাক্টর আর বাড়ানো দরকার, কারণ আমাদের হাতে অনেক টাকা আছে এবং সেগুলো আমাদের ভিতরে। বাংলাদেশ ব্যাংক একটা জিনিস মনে রাখবে, বাংলাদেশ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা গত বছর 24,000 কোটি টাকা লাভ করেছি। বাংলাদেশের সারা ব্যাংকিং খাত যোগ করলে 24,000 কোটি টাকা হবে প্রথমবার। এটুকু প্রতিজ্ঞতাবোধ অবস্থা। তারপরেও এটা থেকে 1% আমরা সিএসআর আসি, সেটা 2024 আমাদের ফান্ডে এখন প্রায় 450 কোটি টাকা মতো আছে। এটা একটা বিতরণ করতে হবে না, অসুবিধা স্যার আমার একটা প্রশ্ন স্যার